Let's see who is our first lucky viewer. আমাকে একটা জিনিস শেখায়, যখন লাইভ স্টার্ট হবে তখন স্ট্যাচু হয়ে থাকবে, ওটাই কভার হয়। জানো না? তাহলে কি করতেছিলাম? আমি স্ট্যাচু হতে চাই না। তাহলে একটু অন্ধকার হবে, একটু শেয়ার করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো পাঁচজন মানুষ, আসসালামু আলাইকুম। খুব স্যাড এটা নিয়ে, লাইফে কখনো এর মধ্যে সন্তুষ্ট জিনিসটা থাকে না। ও মাই গড, সময় আফসোস। লাইফে বকাবকি। এই যে দেখো 5 জন থেকে একজন করে ভোটে যেতে, একটা ভোটেও কিন্তু মানুষ হারে, ঠিক আছে? একটা পার্সনকে কখনো অবহেলা করবে না, ওটা আমাদের জন্য অনেক। ওয়াও মাশাআল্লাহ। আশিকা ইসলাম ওমি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর such a lovely comment. আর এস শিপন, হাই বাপ্পি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়াতে। আপনারা কেমন আছেন? রুবায়া মিতু কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। এটা হুটহাট কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি, এই জন্য মনে করলাম যে আপনাদেরকে লাইভের মাধ্যমে আমরা শেয়ার করে বলে দিই। কেমন আছেন? অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ তোমাদের কি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। হাই আপিয়ান ভাইয়া, লাকি হলো। And just as usual late night এ লাইভে আসা, apologies. I'm sure আপনারা সবাই জেগে আছেন ভিডিও দেখার জন্য, বাট ভিডিও না দেখে আজকে লাইভ দেখবেন আমাদের। কি গো তুমি কি আমাকে নিজেকে বারবার করে দিয়েছিল? আমার ঝুলে রেখেছে ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি জাস্ট দেখতেছিলাম যে কতদিন তুমি ঝুলে রাখো। আমি কখনো ফ্রেন্ড রিকোয়েস্টে ঢুকি না। ওকে ডান, সো ডান। সো ওকে, আমরা এখন একটু কমেন্ট পড়ি। ও অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো 794 জন, 839 জন, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে হচ্ছিল আমরা একটা প্রোগ্রামে এসেছি, আর প্রোগ্রামের একটা আমাদের একটা লুক, মানে আমরা একটু ডিফারেন্ট হয়ে চলে এসেছি। রেড এন্ড ব্ল্যাক, যদিও আমার পরার কথা ছিল পিঙ্ক, বাট শাড়ি খুঁজে পাই নাই। ওর পরার কথা ছিল সবুজ। কি কালার? সবুজ, সাইজে হয় নাই পাঞ্জাব। Unfortunate but still ডিফারেন্ট ভাবে আজকে সেজে এসেছি। তো প্রোগ্রামে এসে ভাবলাম একটু, যেহেতু খাওয়া দাওয়া করে টাইম পেলাম, আর প্রতিদিন আপনারা বলেন যে আপু এন্ড ভাই আপনারা কেন একসাথে লাইভে আসেন না, কেন লাইভে আসেন? আসলে আমরা এত প্রমিস করেছি, ঈদের দিন, আগের দিন, অমুক দিন, তমুক দিন, বাট পরে আর ডেটই দিই নাই, যে ডেট দিব না, একদম চলে যাব। তাই আজকে কোন রকম কোনো কিছু টাইম ডেট অ্যানাউন্সমেন্ট না করে, কারণ আপনারা অনেক আশায় few times unfortunate ইভেন্টের কারণে আমরা অ্যাকচুয়ালি আসতে পারি না। আমরা খুবই ডিপলি সরি, অ্যাপোলোজাইজ। এটা অ্যাকচুয়ালি হওয়াটা ঠিক না, আপনাদের প্রমিস আমরা রাখতে পারি নাই, ওটার জন্য we're deeply sorry. আর যাই হোক, আমরা হচ্ছিল চেষ্টা করেছিলাম আসার জন্য, যেহেতু আসতে পারি না, এটার জন্য অনেক সরি। আর একসাথে আমরা কখনো ওইভাবে হতে পারি না, আমার টাইম হলে ওর হয় না, ওর টাইম হলে আমার হয় না, আমাদের টাইম হলে আপনাদের হয় না। কি ছিল? আমার টাইম থাকে, তোমার টাইম থাকে না। মিথ্যু কারোর কথা বিশ্বাস করবেন না প্লিজ। যাই হোক, একজন লিখছে, মাসুম ভাই না আপু, উনি লিখছেন যে ভাইয়া বিদেশে কবে যাবেন? আপু এই শাড়িগুলো কই থেকে নিয়েছেন? আপু বিটি এক্সক্লুসিভ, মেবি আমার পেজে হচ্ছিল, আইডিতেও মেনশন করা আছে, দেখেন পিকচার দিয়েছি আমি আপলোড। এন্ড আমার আম্মা চুল অনেক লম্বা, এই জন্য খুবই, এটা খুব ঝামেলা হয়, যদিও এত লম্বা না, তারপরে ঝামেলা হয়। যাই হোক, আর আরেকটা কথা, আজকে আমরা খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট করবো, যেহেতু কিছুদিন আগে আমি ভিডিওতে বলে দিয়েছি যে আমাদের প্রোগ্রাম নিয়ে আমরা খুব সুন্দর কিছু অ্যানাউন্সমেন্ট আপনাদের সামনে করব, মানে সুন্দর মুহূর্তগুলো কি কি হতে পারে, কি কি করতে পারি, বা প্রোগ্রামটা কবে কিভাবে করব, সবকিছু আস্তে আস্তে বলবো। আজকে যতটুকু অনেকে ওয়েট করতেছেন যে আমাদের মানে প্রোগ্রাম কবে হবে, ইনশাআল্লাহ ভেরি সুন। এন্ড কিছু প্ল্যান আমরা সাজাইতেছি, এখনো যেহেতু কোনো কিছুই ফিক্সড হয়নি, বাট খুবই তাড়াতাড়ি করব, এটা তো শিওর। আপনাদের সবাইকে ইনভাইট রইল, আর কি বলবো। আপনারা যারা পারবেন অবশ্যই চলে আসবেন। এন্ড আমরা এটা মানে চেষ্টা করব যে বাংলাদেশের মধ্যে টোটালি ডিফারেন্ট করার।
something very exciting, very different, যেটা বাংলাদেশে কেউ এখনো করে নাই। আর আরো একটা ইনফরমেশন যেটা আমরা লাইভের মধ্যেই বলে দিই, আমরা প্রোগ্রাম করার আগে অনেকেই বলবেন যে আমরা কেন এটা আমাদের আগে থেকেই প্ল্যান না পরের প্ল্যান, বা আমরা কেন করছি, ইচ্ছা করে হয়তো করছি। তো সেটার জন্য আগেই বলে দিয়েছি, আমরা কিছু প্রোগ্রাম যেটা অনেক বড় এবং অনেক স্পেশাল করে হবে, সেটা হচ্ছিল একটু দেরি আছে আমাদের দুই ফ্যামিলি বা সবাই একসাথে থেকে। সো সেই প্রোগ্রামটা তো ওয়েট করবেনই ওইটার জন্য, বাট এখন আমাদের স্পেশাল কিছু মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার জন্য আমরা ছোট্ট করে একটা প্রোগ্রাম অর্গানাইজ, এটা হচ্ছে আপনাদের জন্য। আর এই প্রোগ্রামটা টোটাল আপনাদের জন্য। এই প্রোগ্রামটাই হচ্ছিল টোটালটাই আপনাদের রিকোয়েস্টে করা, যে আপু প্লিজ আপনাদের বিয়ে দেখতে চাই, বিয়ের প্রোগ্রাম দেখতে চাই, আপনাদের স্পেশাল মোমেন্টগুলো দেখতে চাই। সো এটার জন্য আসলে আমরা অর্গানাইজড করতে চাচ্ছি, এই আর কি। আপু এই শাড়িটা আপনাকে অনেক সুন্দর লাগতেছে। এন্ড অলসো এই প্রোগ্রামে নট জাস্ট মানে আমরা এনজয় তো করবই, প্লাস as well as that যারা দেখবে তারা তো এনজয় করবে, এন্ড অলসো যারা অ্যাটেন্ড করবে তারা অনেক এনজয় করবে। সো as a promise is a promise, আপনারা যদি অ্যাটেন্ড করতে পারেন দেন অবশ্যই ফিল ফ্রি টু কাম এন্ড জয়েন। অবশ্যই। আর আমাদের ইচ্ছে একটা আছে, সেটা হচ্ছিল আমরা চাই শুধু একটা দিন আমাদের সাথে আমাদের প্রিয় মানুষগুলো থাকবে, মানে আমাদের ফ্যান যারা, ওয়েল উইশার যারা, তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম রাখবো। হ্যাঁ, অ্যারেঞ্জ করব। সেই প্রোগ্রামে সবাই থাকবে, যেহেতু আমাদের জায়গার প্রয়োজন আছে। সো আমরা জায়গাটা ঠিক করে নিয়ে ডেটটা আমরা অ্যানাউন্স করে দেব। তিশা আপু, শম্পা আপু কই? আসলে এই প্রোগ্রামটা আমাদের অন্য পরিচিত আপু ভাইয়াদের আসলে, সো ওরা আসলে কোনোভাবে এদিকে কানেক্ট নাই, সো এই জন্য আসলে তারা আসতে পারে নাই, বা আমি জানি না। সো আমরা যেহেতু এইদিকে ইনভাইট ছিলাম তাই চলে এসেছি। বিয়ে, হ্যাঁ আমাদের বিয়ের প্রোগ্রাম। আর আজকে যেটা এটা হচ্ছিল, আবির হয়েছে গতকালকে, আজকে হচ্ছিল যদিও হলুদ মানে পরানোর মতো করে একটা অনুষ্ঠান হয়েছে, বাট এটা হলো সুন্নতে খাতনা প্রোগ্রাম। এই তো বাবা মায়ের অনেক ইচ্ছে, তাই এইভাবে করতেছে। আপু তোমাদের প্রোগ্রামে কিন্তু দাওয়াত করবে, আগেই দাওয়াত দিয়ে দিলাম সবাইকে আমাদের প্রোগ্রামের জন্য। আর লাইভে আরো কিছু অ্যানাউন্সমেন্ট করে দাও ছোট ছোট করে। অ্যাকচুয়ালি মানে আমরা আরো অ্যাজ টাইম গেটস ক্লোজার আমরা আরো বেশি লাইভ করব, দেন আমরা ইন ডিটেইলস সবকিছু শেয়ার করব আপনাদের মাঝে। বাট রাইট নাও অ্যাকচুয়ালি যে সিচুয়েশনটা চলতেছে, মানে প্ল্যানিং এর যে ইয়াটা কি আমরা দুইজন মিলে আর কি প্ল্যান করতেছি যে কি করলে ভালো হয়, কি করলে সবাই পছন্দ করবে। সো এমন ভাবে আমরা আগানোর চেষ্টা করতেছি। এন্ড আসলে অনেক এখানে তো আমাদের অনেক সিনিয়র বড় ভাইয়ারা আছে, আমার আপুরা আছে, আমাদের কাজিন আছে। তো আমরা সবার সাথে আসলে এখনো বসতে পারি নাই। আমরা জাস্ট আপনাদের সাথেই আগে শেয়ার করলাম। কি অদ্ভুত একটা বিষয়, তাই না? এটাই সত্যি, এখনো কারোর সাথে আমরা প্ল্যান করতে পারি নাই, ডেট ফিক্সড করতে পারি নাই, বা বসতে পারি নাই। সো তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ আপনারা অনেক প্রশ্ন করতেছেন কবে কবে কি করবেন না করবেন। সো ভাবলাম আপনাদের সাথে কিছু আমরা শেয়ার করি। যেমন হচ্ছিল আমাদের যখন এঙ্গেজমেন্টের কথা বলছি, তখন অনেকে দেখে অনেক ভিডিও পাঠাইছেন, অনেক পিকচার পাঠাইছেন, আপু এইভাবে আপনারা প্রোগ্রাম করবেন, এইভাবে সাজবেন, সো এইরকম করে আপু সাজবে, এটা পরবে ওইটা পরবে। সো এই জিনিসগুলো খুবই ভালো লাগার। হ্যাঁ, আপনারা অবশ্যই আপনাদেরও যদি কিছু বলার থাকে, বা আপনাদেরও যদি নিজেদের কিছু প্ল্যান থাকে যে এটা আমাদের উপরে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই শেয়ার করবেন আমাদের মাঝে। আমরা যেহেতু এই প্রোগ্রামটা টোটালটাই হচ্ছিল আমাদের প্রিয় মানুষদের জন্য অ্যারেঞ্জ করা, প্ল্যান করতেছি, সেহেতু আপনাদের সবার মতামতটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইয়েস, এন্ড অলসো অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া বিদেশ চলে যাবেন না নাকি। অ্যাকচুয়ালি মানে বাংলাদেশ তো অবভিয়াসলি আমার দেশ, বাট বাংলাদেশ আমি কখনোই মানে পার্মানেন্টলি থাকতে পারবো না। আমার লাইফে হচ্ছে এটাই হচ্ছে ফার্স্ট টাইম এত লং টাইম থাকার। আর রিজনটাই হচ্ছে আমার পাশে যে মানুষটা বসে আছে, অবভিয়াসলি তার কারণে। এন্ড আমিও চলে যাব, অবশ্যই চলে যাব একদিন। এন্ড আমি জানি না যে আপনারা মজার বিষয় কি জানেন, আপনাদের ভাইয়া এসেছিল অনলি 2 মাসের জন্য, শুধুমাত্র আমার বার্থডে উইশ করার জন্য এবং বাংলাদেশে কিছু জায়গা ঘুরে দেখার জন্য। বাট হয় না, নসিবে যেটা থাকে আসলে, তো ওরও ভালো লেগে যায় বাংলাদেশ
ঘুরতেছি ফিরতেছি, তার সাথে আমি থাকতেছি। আর আমি তাকে, সে যতবারই যেতে চাইছে তখন আমি ততবারই তাকে আটকাইছি, এখন আর কিছুদিন পরে যাও, আর কিছুদিন পরে যাও। এই কিছুদিন করতে করতে আসলে আপনাদের কাছে অনেক লং মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় তো সেদিন সে আসলো। আমি খুব হ্যাপি আমার লাইফে। আমরা দুইজনই জানি না যে আমার তো যাইতে হবে একদিন না একদিন ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। বাট ওই দিনটা আমাদের মধ্যে কেমন যাবে শুধু আমরা এখন পর্যন্ত এটা ফিল করতে পারছি না। আমি তো শুনতেই কষ্টটা হয়তো বা অনেক অনেক বেশি হবে, যেটা ওই আগের বার যখন চলে গেছিল তখনই আমার কাছে এক একটা দিন অনেক বছরের সময় লাগছে। বাট এইবার তো মানে আমরা মনে হয় সব থেকে বেশি টাইম পার করছি একসাথে, খুব সুন্দর সুন্দর মুহূর্ত পার করছি আমরা এবার একসাথে। তো এইটা আরো কিভাবে যে আসলে মানে পার করবো জানি না। যাই হোক, আরো কিছু কারণ আছে ওর দেশে থাকার। এই যেমন আমাদের প্রোগ্রাম বলেন, তারপরে তার বাসাতে কিছু কাজের জন্য বলেন, তাদের ইম্পর্টেন্ট বাংলাদেশে তাদের ফ্যামিলি থেকে যে কিছু কাজ আছে সেগুলো তার মানে যেহেতু তার বাবা মা ফুল ফ্যামিলি আয়ারল্যান্ডে থাকে, সো বাংলাদেশে কিছু কাজ ছিল যেটা ও থেকে আসলে করতেছে। এই জন্য আসলে আরো থাকা মানে অনেক রিজন আছে, অনেকগুলো কারণই আছে ওর এখানে থাকার। এই তো তোমাদের বিয়েতে একটা কাজ করতে পারো, কিছু অসহায় গরিবদের খাওয়া দাওয়া করাইতে পার, আল্লাহ খুশি হবে। আল্লাহ যদিও আমরা এরকম প্ল্যান অলরেডি আছে আমাদের, কিন্তু আমরা সেটা ওই যে হয় না যে না এটা সোশ্যাল মিডিয়া না করলেও হবে, বাট যদি আপনারা চান আমরা ছোট্ট করে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এরকম আপনাদের মতামত আরো যা আছে সব আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো রাখার। এটা আমাদের দুজনকে একসাথে লাইভে দেখতে অনেক চাই। মজার বিষয় কি, মজা না মানে অদ্ভুত একটা বিষয়, বারবার মজার বিষয় আসে আমার মুখে, এটা একটা ডায়লগ হয়ে গেছে ইদানিং। অদ্ভুত একটা বিষয় কি, যখন ও আয়ারল্যান্ডে ছিল তখন আমরা যখন কথা বলতাম লাইভে তখন বলতাম যে বাংলাদেশে যখন আসবে, বা ও বলতাম আমি যখন বাংলাদেশে যাবো তখন আমরা রেগুলার প্রতিদিন একসাথে লাইভ করবো, ঠিক আছে। কিন্তু দেখেন বাংলাদেশে ও আসছে অলমোস্ট 6 মান্থ পার হয়ে গেছে, 7 মান্থ হয়ে যাবে, অথচ এই 6 মাসের মধ্যে আমরা মনে হয় 6 বারও একসাথে লাইভ হতে পারি নাই। হ্যাঁ, আয়ারল্যান্ডে অ্যাকচুয়ালি আমার অনেক ফ্রি টাইম থাকে, বাট বাংলাদেশে আই ডোন্ট নো বাংলাদেশে কেন জানি না আমাদের অনেক ফ্রি টাইম কেন থাকবে না, আমরা অনেক ফ্রি টাইম কাটাইছি, কিন্তু আমরা ওই টাইমে লাইভ চাই না। আমার ভালো লাগে আমাদের নিজেদের মতো করে নিজের পার্সোনাল টাইম স্পেন্ড করি, সবার সাথে আনন্দ করি। এই তো ভাইয়া কি ঘুমায় না, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আচ্ছা, কিছু কিছু আপু আছে যারা অনেক বেশি এই আমাকে কথা শোনান, এই যেমন ভাইয়া টেক কেয়ার করেন না, ভাইয়া চোখের নিচে কালো হয়ে গেছে, তারপরে ভাইয়াকে যে মেসেজ করেন, ভাইয়াকে যে কমেন্ট করেন আপনার চোখের নিচে কালো পড়ে গেছে, আমার খুব খারাপ লাগছে দেখে, কষ্ট লাগছে দেখে। ভাই মায়ের থেকে মাসির দরদ হওয়া একদম ঠিক না, একদম ঠিক না। আমি এই ধরনের কমেন্ট মেসেজ যদি দেখি তাহলে আমি কিন্তু সোজা ব্লক করবো। আমি সোজা কথা বল, আমি সোজা কথাই বলে দিই, ওর চোখের নিচে ডার্ক সার্কেল হ্যাঁ হয়েছে, এটার রিজন হচ্ছিল ও বাংলাদেশের ওয়েদার ওর কোনোভাবে স্যুট করে না। এক তার উপর হচ্ছিল আমাদের সাথে সাথে ওরও রাত জাগা হয়ে গেছে এখন, মানে আগেও কখনো রাত জাগতো না এরকম করে, টাইম মতো সবকিছু করতো। বাট বাংলাদেশে আসার পর থেকেই ওই যে সঙ্গদোষে লোহা ভাষা যেটা হয়, তো ও রাত জাগাটাও হয়ে গেছে। সো যেহেতু আমরা রাত জেগে 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 আমাদের চোখের নিচেও কালো দাগ, আমরা মেকআপ করি তাই ঢেকে থাকে, আর ও তো বেচারা অত ছেলে মানুষ অত মেকআপ করে না, এই কারণে ওটা বোঝা যাচ্ছে। এক আর দ্বিতীয় কথা হচ্ছিল যে বাংলাদেশে আসলে ও মানে কি চেহারাটা কি কালো হয়ে যাবে, কি বলো, তার কারণ সারাদিন রোদে ঘুরে বেড়ায়, সারাদিন রোদে টোটো 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 করে ঘুরে বেড়ায়। ভাই এই 37-38 ডিগ্রি গরমে আপনারা কেউ কি কখনো দেখছেন যে সকাল 10টা থেকে বিকেল? অনেক ভালো লাগে, ঠিক আছে, আমি ঘোরা কখনো বাদ দেব না। হ্যাঁ, ওইটা প্রচুর করে, ওইটা প্রচুর করে, সে ঝড় হোক বৃষ্টি হোক রোদ হোক যে যাই হোক ও বের হবে, ও ঘুরতে যাবেই। সো এই কারণে দেখা যায় যে ওর এই চেহারাটা এরকম। আচ্ছা সেভ করে না, সেভ করবা? হ্যাঁ ওকে, সেভ করে আসতে বলছে, ঠিক আছে, আমি সেভ করে আসবো, ঠিক আছে। আমি চুল কাটতে বলেছিলাম না, চুল কেটেছিল না, তারপরে একদিন চুল কাটতে বলছি কাটে নাই, কিন্তু কেউ একজন ইনবক্স করে চুল কাটতে বলেছে, দেখি তার কিছুদিন পরে চুল কেটে আসছে। হ্যাঁ, সোজা ব্লক মেরে দিয়েছে, সোজা ব্লক।
এটা হচ্ছে মিথ্যা কথা। এত টেক কেয়ার করা যাবে না। আমি যথেষ্ট টেক কেয়ার করি, ঠিক আছে? তিশা আপু করি, তিশা আপু বাসায়, ওদের বাসার কাজ চলছে, মেবি হয়তো পেছনে বিজি। তিশা আপুরে আমরাও মিস করতেছি। ভাইয়াকে আগে ভুল বুঝেছি, ওনার আগের আচ্ছা আপনাকেও থাকাবে কিন্তু আপনাদের ভিডিও দেখতে দেখতে এখন আচ্ছা আচ্ছা না না ফিসা আলম আপু। আপু দেখেন, যে মানুষটার সাথে আপনি চলবেন, ফিরবেন, মিশবেন, তাকে আপনার থেকে বেটার তো কেউ চিনবে না, তাই না? দূর থেকে দেখে মানুষের কথা শুনেই একটা মানুষকে জাজ করা একদমই ঠিক না। আমি জানি না কে কি কেমন বা কার মাইন্ড কেমন, বাট আমার মাইন্ড এরকমটাই, যেটা হচ্ছিল যে মানুষটা আমার কাছে যেমন, সে আমার কাছে ঠিক তেমন, সে দুনিয়ার কাছে যাই হয়ে যাক, যদি সে আমার কাছে ভালো, সে আমার কাছে পৃথিবীর সব থেকে ভালো মানুষই থাকবে। সে সবার কাছে, পৃথিবীর সবার কাছে সব থেকে খারাপ মানুষ হইলেও সে আমার কাছে ভালো। আর সে যদি পৃথিবীর সবার কাছে ভালো হয় কিন্তু আমার কাছে খারাপ, তাহলে সেই মানুষ আমার কাছে কখনোই ভালো হতে পারবে না। এটা আমার মাইন্ড, আমি জানি না আমার মতো কার কার মাইন্ডে। সো এই মানুষটা আমার কাছে ভালো ছিল, ভালো আছে, ইনশাআল্লাহ হয়তো ভালো থাকবে, বাকিটা আল্লাহ জানি না কি আছে নসিবে। তো তোমাদের দুজনকে একসাথে দেখলে খুব ভালো লাগে। আমরা এত রাতে লাইভ এসেছি, হয়তো আরো আগে আসলে সবাই জানতে পারতো বা অ্যানাউন্সমেন্ট করে আসলে, অ্যানাউন্স করে আসা হয় না, এই জন্য করি না। আপু শাড়িতে সুন্দর লাগছে। অ্যানাউন্সমেন্ট এই কারণে করা হয়নি, জাস্ট ইন কেস আমরা যদি আবার মিস করে ফেলি এই কারণে। আমরা আসলে বেশিক্ষণ লাইভ করবো না, কারণ আমরা 11-10% লাইভে চার্জ নিয়ে হচ্ছে লাইভে আসছি, এখন 4% চার্জ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া দাড়িতে সুন্দর লাগে, দাড়ি কাটবেন না? কাটবেন না বলছে, কাটবা বলছে। এখন ফ্যানদের কথা শুনবো না তোমার কথা শুনবো? সবার কথা শুনবা, যেটা তোমার ভালো লাগবে সেটা আরো বেশি করে শুনবা। আগের মতো সবাইকে একসঙ্গে দেখি না, সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। বাই দ্য ওয়ে, আমাদের প্রোগ্রামটা খুব সুন হবে, আপনারা অবশ্যই চেক করবেন। খুব সুন মানে খুবই সুন, মিস হয়ে যাবে কিন্তু, স্পেশাল 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 সব মুভমেন্ট কিন্তু মিস হয়ে যাবে, আগেই বলে দিচ্ছি, মিস করা একদমই যাবে না। আর কি কি করা যেতে পারে আমাদের প্রোগ্রামে, আপনাদের মাথায় যদি ইউনিক কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ ধুমধাম করে প্রোগ্রাম হচ্ছে, অনেক সুন্দর করে প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আমরা তো এরকমই ভেবে রেখেছি, ওরকমই প্ল্যান। বাকিটা, কারণ আমাদের প্ল্যানের বাইরেও আরেকজন আছে যেনার বেস্ট প্ল্যানার, সো বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর এই তো আপনাদেরকে ভালো লাগে, থ্যাংক ইউ সুমি আপু। একসাথে বিদেশ চলে যান আপু, পিয়া আপুর মতো, জান্নাতুল ফেরদৌস। পিয়া আপু, পিয়া আপু যে কত আপসেট হয়ে আছে ওখানে, বোরিং টাইম। হ্যাপি আছে প্রিয় মানুষটার না না, সাথে। প্রিয় মানুষটার সাথে অবভিয়াসলি, বাট বাংলাদেশ মিস করতেছে। একজন লিখছে হালকা দাড়ি কাটলে ভালো লাগে ছেলেদের। ঠিক, আমারটা কাটে তোমার লাগে। ভাই যাবে কিছু বলবা, বলো। অ্যাকচুয়ালি অনেক দিন পরে আপনাদের সাথে মানে কথা হচ্ছে, মনে হচ্ছে যেন মানে মিস করতেছিলাম আর কি, এক কথায় ফ্যামিলি মেম্বারদের সাথে যেমন ভাবে অনেকদিন পর যখন দেখা হয়, কথা হয়, অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক কথা জমে থাকে, বাট মানে এখন চার্জ যেহেতু অনেক লিমিটেড, 3% এখন চার্জ আছে। আর মানে আমাদের এত এত কথা আমাদের ভিতরে আছে, এত প্ল্যানিং আছে, আমরা নেক্সট আবার শেয়ার করব, এবার অনেক বেশি বেশি করে শেয়ার করব। হ্যাঁ, নেক্সট লাইভ আমরা অনেক লং লাইভ করব, যাতে সবাই দেখে মজা পায়। অ্যান্ড এই লাইভটা অনেক শর্ট ছিল, প্লাস আমরা অ্যাকচুয়ালি অন্য মানুষের বাসায় এসে লাইভ করতেছি। ওদের প্রোগ্রাম হচ্ছে বাইরে, আই ডোন্ট নো মিউজিক শুনতে পাচ্ছেন নাকি, বাট বাইরে প্রোগ্রাম হচ্ছে, আমরা ভিতরে এসে বসে আপনাদের সাথে লাইভে কথা বলতেছি। প্রোগ্রামটা কোথায় করতে চাও আপু? প্রোগ্রামটা আমরা রাজশাহীতেই করতে চাচ্ছি আপাতত। একজন লিখছে রাইসা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। আপনি বকা খাওয়ার জন্য রেডি হন? না না, বকা দিবেন? বলে দিয়েছি তো, যা বোঝার এমনি বুঝে নিয়েছে। বলেই দিচ্ছি যে আমরা একটা প্রোগ্রামে এসেছি, সো এখানে এসে একজনের বাসাতে আমরা লাইভ করতেছি। সো মাথায়, যাই হোক, আর একটু পড়াশোনা করেন। নেক্সট আমি দেশে গেলে তোমাদের সঙ্গে মিট করবো ইনশাআল্লাহ। দাওয়াত পাবো না? অবশ্যই, আমরা ফার্স্টে লাইভের ফার্স্টে বলে দিয়েছি যে আপনাদের সবাইকে ইনভাইট, এবং আপনাদেরকে নিয়ে আমাদের একদিন প্ল্যান আছে। ওকে, সো আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, চাইলেও পারবো না, আমাদের ফোনের চার্জ একেবারেই নাই। আপু ভাইয়াকে অনেক সুন্দর লাগতেছে, আপু গান ভাইয়াকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
একজন লিখছে যে সালমা আপু প্রিয় মানুষ দূরে থাকলে কত কষ্ট হয় সেটা বুঝি। হ্যাঁ, এটা অনেক কষ্টের। যাই হোক, মাশাআল্লাহ, নজর না লাগুক। সাবিয়া আপু দোয়া করবেন আমাদের জন্য। স্লো কালেকশন, সো অলরেডি কানেকশন সরি, তখন কেউ বুঝেও নাই, তুমি আর বইলো না এটা কিন্তু কানেকশনের আরে আমার কথা অনেক স্লিপ ভুল হয় হইছে কানেকশন বাই দ্য ওয়ে। সো এখন সে আমার ভুল ধরতে থাকবে গাইস। সো আনটিল নেক্সট টাইম ভালো থাকবেন। কানেকশন এখন ঠিক নাই, কালেকশন এখন ঠিক নাই। বাই, তো আল্লাহ হাফেজ।